আজকে আপনাদের জন্য আরেকটা রিকোয়েস্টের ভিডিও নিয়ে চলে এসেছি অরেঞ্জ লাভারদের জন্য। হোমমেড অরেঞ্জ কেকের রেসিপি আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব, আপনারা যারা রিকোয়েস্ট করেছিলেন। প্রথমেই আমি এই জন্য শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি। এই জন্য আমি 3/4 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, মানে 1 কাপেরও একটু কম। এটা নিয়েও অনেকেই আমাকে কমেন্ট করে যে 3/4 কাপ মানে কি, 1 কাপ থেকে একটু কম। তারপর আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এরপর আমি একটু লবণ দিয়ে দিয়েছি, আর গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 2 চা চামচ। বেকিং পাউডার দিয়েছি 1 চা চামচ, বেকিং সোডা দিয়েছি আধা চামচের থেকেও একটু কম। তারপর এটাকে আমি ভালো করে চেলে নিব। আমি সবাইকে বলবো যে ভালো করে ভিডিওটা দেখবেন, ডিটেলসে ভালো করে দেখবেন, আমার কথাগুলো শুনবেন, তারপর গিয়ে আপনারা জিজ্ঞেস করবেন। কিন্তু অনেকেই দেখি যে এত ডিটেলসে বলে দেওয়ার পরেও, এত ডিটেলসে দেখানোর পরেও অনেকে অনেক কিছু বুঝতে পারে না। আবার প্রশ্ন করে যে আপু এটা কতটুকু দিয়েছেন, ময়দাটা কতটুকু দিয়েছেন। আমি কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে যে আমি এতটুকু দিয়েছি, তারপরও কেন বুঝতেছেন না আমি আসলে মানে বুঝি না। অনেকেই বুঝে আমাকে কমেন্ট করে যে আপু এত সুন্দর করে বুঝিয়েছেন, কিন্তু আসলে বাকিরা যে কেন বুঝতে পারতেছে না, নাকি আমি বুঝাতে পারিনি, আমি আসলে নিজেই বুঝতে পারতেছি না। যাই হোক, এখানে আমি ডিমের সাদা অংশ আর কুসুম আলাদা করে নিয়েছি। আর আমি যখন ডিমে একটু ফোমি ভাব চলে এসেছিলো, তখন আমি আধা কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর চিনিটা আমি 3 বারে মিশিয়েছি। আর এভাবে আমি মানে র্যান্ডমলি বিট করতেছিলাম যতক্ষণ পর্যন্ত এই টাইপের ফুমি ভাব না চলে আসছে। এই পর্যায়ে আমি ডিমের কুসুমটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি সয়াবিন। আর এটা যেটা দিচ্ছি এটা অরেঞ্জ ইমালশন, আর আধা চামচেরও একটু কম ইয়েলো ফুড কালার দিয়ে এইটাকে আমি বিট করে নেব 10 থেকে 11 সেকেন্ড। এর বেশি বিট করা যাবে না, ফোমটা নষ্ট হয়ে যাবে। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি শুকনো উপকরণগুলোকে দিয়ে দিচ্ছি, একটু একটু অল্প অল্প করে শুকনো উপকরণ দিব। আর আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিক্স করে নিব, মানে ফোল্ডিং মেথডে আপনারা মিক্স করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি লিকুইড দুধ মিক্স করে নিচ্ছি। এখানে আমি লিকুইড দুধটা 3 টেবিল চামচ আমি দিয়েছি টোটাল। আমি অল্প অল্প করে লিকুইড দুধ দিয়েছি, আর শুকনো উপকরণগুলোকে দিয়ে ফোল্ডিং মেথডে আস্তে আস্তে করে এরকম যেভাবে ভিডিওতে দেখছেন ঠিক সেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে আলতো হাতে মিক্স করে নিব। খুব জোরে চাপাচাপি করা যাবে না, একদম ঘষাঘষি করা যাবে না। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে আমি নিচে চেক করে নিব যে কোনো শুকনো উপকরণ লেগে আছে কিনা। তারপর আমি কেকের মোল্ডের মধ্যে একটা বেকিং পেপার বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। আর তারপর কেকের বেটারটা আমি এটার মধ্যে ঢেলে দিচ্ছি, আর জোরে জোরে এরকম ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যেন মানে ইয়ার ক্রিয়েট না হয়। আর একটা জিগজ্যাগ করে দিয়েছি চামচের নিচ দিয়ে। আর এখন আমি একটা কড়াইকে আগে থেকে ফ্রিহিট করে নিয়েছি, মানে গরম করে নিয়েছি 10 মিনিট। তারপর একটা কাগজ, একটা স্ট্যান্ড বসিয়ে আমি কেকটাকে 35 মিনিটের জন্য বেক করতে দিয়ে দিয়েছি। এই যে 35 মিনিট পর দেখতে পাচ্ছেন আমি ফিরে এসেছি, আমার কেকটা কিন্তু একদম পারফেক্টলি বেক হয়ে গেছে। এই অবস্থায় আমি চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়। এই ফাঁকে আমি ক্রিমটাকে সেট করে নিব। আমি এখানে 1 কাপের মতো ক্রিম নিয়েছি, আর একটা বরফের বাটির উপরে এই ক্রিমের বাটিটা রেখে আমি এটাকে বিট করে নিচ্ছি। আপনারা যদি এই ক্রিমের পুরা ডিটেলস জানতে চান, এটা নিয়েও আমি একটা ভিডিও করেছি, আপনারা দেখে নিন যে এটার ভিডিওটা, ওটাতে একদম ফুল ডিটেলসে বলা আছে। আর এতটুকু ফুমি যখন হয়ে যাবে ক্রিমটা, তখন আমি এখানে 2 চা চামচ আইসিং সুগার দিয়ে দিয়েছি। আর ক্রিমটা একটু স্টিভ হওয়ার জন্য আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এই ক্ষেত্রে কিন্তু ক্রিমটা খেতেও অনেক মজা লাগে যে গুঁড়ো দুধটা যখন আপনি দিবেন, আর ক্রিমটা স্টিভ হয় তাড়াতাড়ি। এখন দিয়ে দিলাম 1 চা চামচ অরেঞ্জ ইমালশন, আর হাফ চা চামচ ইয়েলো ফুড কালার। ইয়েলো ফুড কালারটা আমি হাফ চামচ দিয়েছি। এটাকে পরবর্তীতে আমি আরেকটু রেড কালার মিশিয়ে আমি অন্য একটা কালার বানিয়ে নিব। একদম ইয়েলো ইয়েলো কালার আমি চাচ্ছি না। আর এই যে দেখতে পাচ্ছেন এখন আমি ওটা ক্যামেরাতে কাট হয়ে গিয়েছে, আমি একটু রেড কালার মিক্স করে আমি কালারটা একটু চেঞ্জ করে ফেলেছিলাম, ইয়েলো রাখি নাই। আর এখানে আমি কেকটা ঠান্ডা হওয়ার পর আমি ডিমোল্ড করেছি আর 3 ভাগে ভাগ করে নিয়েছি। আর এই যে কেকের একটা স্লাইস আমি বিছিয়ে দিয়ে আমি সুগার সিরাপ ব্রাশ করে নিয়েছি। সুগার সিরাপের ডিটেলসটা আজকে দেখালাম না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যায়। তারপর আমি প্রত্যেকটা কেকে সুগার সিরাপের ডিটেলস দিয়ে দিই। আপনি এখানে আধা কাপেরও কম পানি নেবেন, আর 2 টেবিল চামচ চিনি মিশিয়ে এটাকে সুগার সিরাপ বানিয়ে নেবেন। এভাবেই সুগার সিরাপ আসলে বানিয়ে নিতে হয়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি আরেকটা স্লাইস দিয়ে দিয়েছি, আর সুগার সিরাপ ব্রাশ করে দিয়েছি। তারপর আমি আবার হুইপড ক্রিম দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে বিছিয়ে দিচ্ছি।
আজকে আসলে এত গরম ছিল যে ক্রিমটা সেট থাকাটা খুব কষ্টকর হয়ে গিয়েছিল। আমি তারপরও কতবার ঢেকে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখেছিলাম ক্রিমটা যেন সেট হয়ে থাকে। তারপরও যখন বের করছিলাম 2 মিনিটের মধ্যে ক্রিমটা আবার নরম হয়ে যাচ্ছিল। আমার আসলে তখন হোয়াইট চকলেটটা মানে হোয়াইট চকলেটের যে গানাশটা রেডি করে আমার ক্রিমের মধ্যে দেওয়া দরকার ছিল। কিন্তু আবার হোয়াইট চকলেটের গানাশ করব, তারপর ওটাকে ঠান্ডা করে ক্রিমের সাথে মিক্স করব। এটা অনেক মানে একটা লেন্দি হয়ে যাবে। তো আমি চাচ্ছিলাম না, তারপর এই জন্যই এই ক্রিম দিয়ে আমি করে ফেললাম। এটা দিয়ে যে খারাপ হবে তা কিন্তু না। কেকটা ডেকোরেশন করে যখন আপনি নর্মাল ফ্রিজে সেট হওয়ার জন্য রাখবেন তখন কিন্তু সেম টু সেমই হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। আমি এখানে মানে অলসতার কারণে হোয়াইট চকলেটটা মিক্স করি নাই, মিক্স করলে ক্রিমটা সুন্দর স্টিভ হয়ে যাইতো। আর দেখেছেন আমি লাস্ট স্লাইসটা যখন দিয়েছি ওইটা কিন্তু একদম কেকের নিচের স্লাইসটা, ওইটাতে আমি একটু বেশি করে সুগার সিরাপ দিয়েছি, যেহেতু এটা নিচে থাকে একটু ড্রাই থাকে, তো এই জন্য সুগার সিরাপটা একটু বেশি দিতে হয়। আর আরেকটা জিনিস স্কিপ করেছি, যেটা হচ্ছে ক্রাম কোট কিন্তু এই কেকটার মধ্যে করে যে ক্রাম কোট করে যে আমরা 1 ঘন্টা ফ্রিজে রাখি ওটা কিন্তু আমি করি নাই। একবারেই আমি এরকম করে নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি। আর এইদিকে আমি জেলাটিনটা সেট করে নিচ্ছি। আমি 2 চা চামচ জেলাটিন দিয়ে আমি এর ডাবল পানি দিয়ে 10 মিনিটের জন্য সাইডে রেখে দিয়েছিলাম। এরপর হচ্ছে এই যে মাইক্রোওয়েভে আমি এটাকে 30 সেকেন্ড দিয়ে গলিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমি কেকের উপরে গ্লেজি ভাব আনার জন্য এখানে নিয়ে নিচ্ছি 2 চা চামচ পাইপিং জেল। আর এইটা যেটা নিচ্ছি এইটা হচ্ছে কর্ন সিরাপ, এটাও আমি 2 চা চামচ নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নিব। ভিডিওতে আপনারা যেভাবে দেখছেন ঠিক সেভাবেই ভালো করে আপনাকে মিক্স করে নিতে হবে। আর এই পর্যায়ে আমি কিন্তু ওই জেলাটিনটা দিয়ে দিব। এটা কিন্তু গরম অবস্থায় এটার সাথে মিক্স করতে হবে, ঠান্ডা অবস্থায় দেওয়া যাবে না। আর যদি দেখেন যে জেলাটিনটা একটু জমে জমে যাচ্ছে বা এটাও একটু জমে জমে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি একটু গরম পানি ইউজ করতে পারেন, কিন্তু ঠান্ডা পানি একদমই ইউজ করা যাবে না। এখন আমি এই মিশ্রণের মধ্যে একটু হচ্ছে অরেঞ্জ ইমালশন দিয়ে দিয়েছি, যেহেতু এটা অরেঞ্জ ফ্লেভার কেক, তো অরেঞ্জ ইমালশন দিয়েছি। তারপর এখানে আমি হচ্ছে একটু সামান্য ইয়েলো ফুড কালার দিয়ে দিয়েছি যেন উপরে একদম অরেঞ্জ অরেঞ্জ কালার আসে। এখন আমি নর্মাল ফ্রিজ থেকে কেকটাকে 1 ঘন্টা সেট করে বের করে নিয়েছি। আর হচ্ছে এরপর হচ্ছে এই যে জেলিটা, এটা আমি ঢেলে দিচ্ছি। জেলিটা মনে হয় আমি একটু বেশি বানিয়ে ফেলেছি, আর একটু কম বানালেও হতো, অনেক বেশি সাইডে পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। তারপরও আমি এটাকে পরে ম্যানেজ করে নিব। এখন শুধু এটা একটা প্যালেট নাইফের সাহায্যে এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিয়েছি। প্যালেট নাইফ দিয়ে খুব আলতো হাতে এটাকে ছড়িয়ে নিতে হবে, নয়তো ক্রিম উঠে যাওয়ার সম্ভাবনা আছে। তো এটাকে আমি এই যে নর্মাল ফ্রিজে সারা রাত নর্মাল ফ্রিজে সেট হতে দিয়েছিলাম। এখন এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পরের দিনের ক্লিপ। এটা আমি পরের দিন হচ্ছে দুপুরবেলা কেটে নিচ্ছি, আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কি পরিমাণে নরম তুলতুলে হয়েছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। এভাবে যদি বাসায় কেক বানিয়ে খান তাহলে তো বাইরে থেকে কেনার কোনো প্রয়োজনই পড়ে না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পেজটি ফলো করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।